নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা চিকেনের রেসিপি করে দেখাবো। আফগানি চিকেন। আমি এখানে 1.5 কেজি চিকেন নিয়েছি। প্রথমে এটা ভালো করে ধুয়ে তারপর নুন মাখিয়ে রেখেছিলাম। তারপর যে জলটা বেরিয়েছে সেটা ঝরিয়ে আমি এমনি রেখেছি। এখন আর একটা ম্যারিনেশন করতে হবে, তার জন্য আমি একটা মশলা বানাবো, সেটা দেখাচ্ছি। এখন আমি চিকেনটা আরেকবার ম্যারিনেট করব। একবার তো নুন দিয়ে করেছিলাম, এখন আরেকবার ম্যারিনেট করব বলে আমি কিছু জিনিস দিচ্ছি। একটা মিশ্রণ তৈরি করতে হবে। এরকম এতটা মতো পরিমাণ, আমি 1.5 কেজি চিকেনের পরিমাণের মতো বলছি। ধনে পাতা দিতে হবে, পুদিনা পাতা ওর থেকে অনেকটাই কম, এতটা মতো। কাঁচা লঙ্কা আপনারা আপনাদের যতটা যেরকম খান দেবেন, আমি 6টা মতো দিচ্ছি। আদার টুকরো এরকম অল্প 1/2 ইঞ্চি মতো দিয়েছি। আর 15টা মতো রসুনের কোয়া। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, আমি এটাও পেস্ট করে নেবো এর সঙ্গে একসঙ্গে। এখন আমি একটা মিশ্রণ তৈরি করছি। এখানে 1.5 বাটি দই দেব। ওই 1 বাটি দিলাম আর এই 1/2 বাটি দিচ্ছি দই। ওর সঙ্গে যে মিশ্রণটা বানিয়েছিলাম আমি, এর মধ্যে দেখালাম মিক্সিতে একটা মিশ্রণ তৈরি করলাম, সেটা মিশিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। এখন আমি চিকেনটা একটু ম্যারিনেট করব, যে মিশ্রণ তৈরি করেছিলাম সেটা দিয়ে। এর মধ্যে আমি আগে নুন দিয়েছিলাম বলে এখন অল্প নুন দেব। এখন এর মধ্যে নুন দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো মোটামুটি এই টেবিল স্পুন মাপের 1 টেবিল স্পুন আছে, সেটা দিয়ে দিলাম। এখন এই মিশ্রণটা থেকে খানিকটা এর মধ্যে দেবো ম্যারিনেট করতে, আর বাকি যেটুকু থাকবে সেটা দিয়ে গ্রেভি তৈরি করব। চিকেনটা এইভাবে আমি যে মিশ্রণ তৈরি করেছিলাম সেটা দিয়ে আর গোলমরিচ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে 1/2 ঘন্টা রেখে দেবো। এরপর এটাকে আমাকে ফ্রাই হালকা হালকাভাবে ভেজে নিতে হবে। একটা কড়াই বসিয়েছি, এর মধ্যে আমি খানিকটা বাটার দিলাম। আর চিকেনগুলো ভাজতে যতটা তেল লাগবে সেই পরিমাণ মতো তেল দিচ্ছি। কত দিলাম। আমি দেবো তেল।
এভাবে হালকা হালকা যখন লালচে লালচে হবে তখন আমি এই চিকেনগুলো তুলে নিচ্ছি। এইভাবে আমি অন্য আরও যে চিকেনগুলো ম্যারিনেট করা আছে সেগুলো সব ভেজে তুলে নেব। বন্ধুরা, আমি এই যে ম্যারিনেট করা পুরো চিকেনগুলো ভেজে নিয়েছি এভাবে। এখন আমি রান্নাটা শুরু করব, গ্রেভিটা বানানো শুরু করব। আমি ওই তেলটাই ব্যবহার করছি, কারণ এই যে চিকেন যে ফ্লেভারটা পুরো তেলটার মধ্যে রয়েছে, কারণ এর মধ্যে গোলমরিচ গুঁড়ো আছে, বেশ সুন্দর লাগবে স্বাদটা খেতে। আর তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ছটা মতো ছোটো এলাচ দিচ্ছি আর দু টুকরো দারচিনি। আপনারা দরকার পড়লে মনে যদি করেন তাহলে এটা তেলটা ছেঁকে নিয়েও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ওই তেলেই রান্নাটা করছি। এখন আগে থেকে যে আমি গ্রিন একটা মশলা তৈরি করে রেখেছিলাম, পুদিনা পাতা ধনে পাতা সেগুলো দিয়ে দেখিয়েছিলাম আমি আগে, সেই পুরো মিশ্রণটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো কিছু যাবে না বন্ধুরা, শুধু আমি এর মধ্যে একটু ধনে পাউডার দিচ্ছি। গ্রেভিটার জন্য একটু নুন দিলাম। এর মধ্যে একটু চাট মশলা দিচ্ছি, আমি দেখাচ্ছি 1 চামচ মতো দেবো। এইটুকু চাট মশলা দিলাম। এবার গ্রেভিটা একটু ফুটতে দেব। আমি 12-13টা কাজু বাদাম বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি গ্রেভিটার মধ্যে। কাজু বাদাম বাটা। মশলাটা মোটামুটি দেওয়া হয়ে গেছে, যা দেওয়ার মোটামুটি দিয়েছি, বা একটু ফোটানো হয়ে গেছে, অনেকটা দেখা যাচ্ছে, তেলটা দেখা যাচ্ছে সেপারেট হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এটা একটা ভিন্ন স্বাদের রেসিপি, আপনারা অবশ্যই বানিয়ে খাবেন বাড়িতে, ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা আপনাদের পছন্দ মতো যে কোনো জিনিসের সঙ্গে খেতে পারবেন। এর মধ্যে এখন আমি কসুরি মেথি অ্যাড করলাম। এটা একটুখানি ড্রাই রোস্ট করে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। আর এর মধ্যে এখন আমি ফ্রেশ ক্রিম দেব, মোটামুটি 2 টেবিল চামচ মতো দিলাম। দু টেবিল চামচ দিয়েছিলাম, এখন আরেকটু দিচ্ছি, আর একটু লাগবে মনে হচ্ছে।
একটা কয়লার টুকরোকে ঘি মাখিয়ে নিয়ে একটু ফ্লেমে ধরতে হবে যাতে একটু স্মোক আসে। একটু সময় লাগবে, একটু সাবধানে করবেন বন্ধুরা। একটা স্মোক তৈরি করবার জন্য আমি এটাকে রেডি করছি, কয়লার টুকরোটা। এর মধ্যে বসাবো, তারপর ঢাকা দিয়ে দেবো। একটা কয়লার টুকরোকে গরম করে নিয়ে এভাবে স্মোক হওয়ার সঙ্গে সঙ্গে আমি রেখে দিলাম এর মধ্যে বসিয়ে। বন্ধুরা, চিকেন আফগানি রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি ওপর থেকে একটু ধনে পাতা, একটু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করব। আর আপনারা বন্ধুরা যারা আমার পাশে আছেন, আমার ভিডিও দেখেন, আমাকে উৎসাহিত করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা নতুন আজকে চ্যানেলটিতে আসবেন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। তাহলে আজকের মতো আসি। অনেক ধন্যবাদ বন্ধুরা। পরে আবার আরেকটি রেসিপি নিয়ে আসবো। নমস্কার।